যারা টাইমিং কম পান, যারা টাইমিং কম পান, অল্পতেই যাদের বীর্যপাত হয়ে যায় স্ত্রীর কাছে, তাদের জন্য কোন ভেষজ কিভাবে ব্যবহার করলে আপনারা বাই ন্যাচারালি ইনশাল্লাহ টাইমিংটা ধীরে ধীরে বাড়বে, অথবা যাদের টাইমিংটা আছে তারা এটা স্থায়িত্বভাবে রাখতে পারবেন, এই ফর্মুলাটা ইনশাল্লাহ আজকে আপনাদের দেখাই দেব। তো এই জায়গায় প্রথমে আমি বিস্তারিত কোনটার কি কাজ আপনাদের বলবো না, জাস্ট যদি আপনারা চান যে বিস্তারিত বলতে কোনো ভেষজের উপরে ইনশাল্লাহ সেক্ষেত্রে আমি আপনাদের জন্য বিস্তারিত বলবো ইনশাল্লাহ। যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাই দেন ইনশাল্লাহ, অথবা আমাদের মেসেজ করতে পারেন। তো এই ক্ষেত্রে প্রথমে আমি যেটা নেব সেটা হলো বীর্যমণি পাউডার। খুবই কমন একটা নাম, আপনারা হয়তো জানেন। আমি আপনাদের কাছে দেখাই ওই যে বীর্যমণি পাউডারটা দেখতে সাদা হয়, অনেকে বীর্যমণি পাউডার কেনেন। আজকে একজনকে দেখলাম সে পাউডার সে কিনছে, কিন্তু সেটা হলো কালো কালো পাউডার, কিন্তু বীর্যমণি পাউডারটা হয় একেবারে দুধের মতো সাদা। ঠিক আছে, দুধের মতো সাদা পাউডার হয়, দেখছেন এই যে একেবারে দুধের মতো সাদা পাউডার। আচ্ছা, এই বীর্যমণি পাউডার। এরপরে নেবেন হলো সাফেদ মুসলি, সাদা মুসলি যেটাকে বলে অনেকে, কালো মুসলি না, সাদা মুসলি। হ্যাঁ, সাফেদ মুসলি, সাদা মুসলি অথবা মুসলি যেটাই বলেন না কেন, সাফেদ মুসলি। ঠিক আছে, সাফেদ মুসলি এটাও সাদা, এটা কালো হয় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই দুইটা ভেষজ। আচ্ছা, এটা আমরা একটু সাইডে রাখি, এটা কি এটা আমরা পরে বলি ইনশাআল্লাহ, এটা কি। আচ্ছা, এরপর হলো আলকুশি। আপনি টাইমিং কম্বো বানাবেন, টাইমিং এর জন্য ওষুধ বানাবেন, কিন্তু সেখানে আলকুশি আর সাফেদ মুসলি রাখবেন না, সেটা তো আসলে হয় না। তো এরপরে নেবেন হলো আলকুশি। আলকুশিটা দুধে শোধন করা, এই জন্য দুধের ঘেরানো আসতেছে মাশাআল্লাহ। দুধে শোধন করা, একেবারে একদম ঝরঝরে, একদম তাজা। ঠিক আছে, এই আলকুশি পাউডার নেবেন। এটা দেখেন, এটা কিন্তু সাদা একেবারে। আলকুশি পাউডারটা দেখেন আপনারা, একেবারে সাদা। যদি ঘেরান নিতে পারেন এখান থেকে, দেখবেন দুধের ঘেরান আসতেছে। আলকুশি পাউডার, এই তিনটা ভেষজ। আর হলো আকর করা, আকর করা। হ্যাঁ, আকর করা নেবেন চারটা। এর সাথে যদি পারেন আপনারা রুমি মস্তকি, তো রুমি মস্তকি অনেক দাম। ঠিক আছে, তো রুমি মস্তকি যদি না পারেন তাহলে সমস্যা নাই ইনশাল্লাহ। এই যে আকর করা, আকর করা পাউডার দেখেন, এটা হালকা একটু সাদা ধূসর হয়, ধূসর হয় না, তবে এটা যদি নাকের কাছে নেন প্রচন্ড, এটা একটা গ্যাস আছে। হ্যাঁ, এটা ফুলের মতো হয়, তো ফুলটায় প্রচন্ড রকম একটা কি বলে কড়া একটা ঘ্রাণ স্মেল থাকে আর কি, ওইটা। তো এখন এটা আপনারা কিভাবে নেবেন প্রশ্ন করতে পারেন যে ভাই এই চারটা ভেষজ তো আমরা দেখলাম উপাদান, এই চারটা ভেষজ দিয়ে আমরা কিভাবে আমরা এটা ব্যবহার করব। আচ্ছা, আমি একটু বলে রাখি, যাদের গ্যাসের সমস্যা আছে, এর থেকে যাদের গ্যাসের সমস্যা আছে তারা জাউনটা ইউজ করবেন এর সাথে সামান্য পরিমাণে, অথবা জৈনটা। আচ্ছা, এখন আমি বলিনি, এটা অপশনাল। যদি গ্যাসের সমস্যা থাকে তাহলে এটা ইউজ করতে পারেন। আর যদি মনে করেন ভাই আমার এর সাথে বীর্য পাতলা, বীর্যটা পাতলা, তাহলে এর সাথে আপনি তাল মাখনাটা ইউজ করবেন। ওকে, তাল মাখনাটা ইউজ করবেন। তাল মাখনা সরি, তাল মাখনা ইউজ করলে আপনার অনেকে খাইতে পারবেন না, শিমুল মূলটা ইউজ করবেন। তাল মাখনা আপনি দিতে পারেন, কিন্তু তাল মাখনা এটা একসাথে পাউডার হিসেবে নিলে আপনারা খেতে পারবেন না, তাল মাখনা আলাদা খাবেন, শিমুল মূলটা এটা খাবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, যদি তার বীর্যটা পাতলা থাকে, এখন কিভাবে খাবেন, এখানে পরিমাপটা আসবে হলো আলকুশি, সাফেদ মুসলি, এটা আসবে একরকম। বীর্যমণি, আকর করা, বীর্যমণিটা আসবে, আকর করাটা আসবে একটু কম, বীর্যমণিটা আসবে আর এক রকম। ঠিক আছে, সাফেদ মুসলি, আলকুশি এটা দেবেন 1 চামচ, এটা থেকে নেবেন 1 চামচ, সাফেদ মুসলিম থেকে নেবেন 1 চামচ, 2 চামচ। বীর্যমণি থেকে নেবেন আপনি 1 চামচ, এটা কিন্তু একই রকম, 1 চামচ, 1 চামচ, 1 চামচ, 1 চামচ, 3 চামচ। আকর করা নেবেন হলো 1/2 চামচ, আকর করা 1/2 চামচ নেবেন আকর করা। ঠিক আছে, আবার বলি আমি, আলকুশি 1 চামচ, সাফেদ মুসলি 1 চামচ, বীর্যমণি এটা নেবেন 1 চামচ। ঠিক আছে, আচ্ছা আমি অনুপাতটা বলতেছি, এই অনুপাতে আপনি আপনারা এটা মিক্সিং করবেন আর কি। হ্যাঁ, যেমন ধরেন এটা 100 গ্রাম, এটা 100 গ্রাম, এটা 100 গ্রাম, তো এটা 50 50 50। ওকে, আর এটা আসবে হলো 25 গ্রাম। ঠিক আছে, এভাবে করে আপনি মিক্সিং করবেন। যদি কারো গ্যাসের সমস্যা থাকে এর সাথে এটা আপনি 10 গ্রাম নেবেন, 25 গ্রাম নিলে এটা 10 গ্রাম নিলেন। ঠিক আছে, এভাবে করে আর কি। আচ্ছা, এখন মিক্সিং করে সকালে সকালে খাবার পরে আপনি খাবেন 1 চামচ পরিমাণ পাউডার 1 গ্লাস দুধের সাথে, অথবা
এক গ্লাস কুসুম গরম পানির সাথে মিক্সিং করে সকালে 1 চামচ খাবেন, রাতে 1 চামচ খাবেন। এটা ইনস্ট্যান্ট তেমন কাজ করবে না, আপনার এর কার্যকারিতা যদি দেখতে হয় তাহলে আপনার 15 থেকে 20 দিন পরিমাণ টানা আপনার রেগুলার খেতে হবে। ঠিক আছে, 15 থেকে 20 দিন পরিমাণ টানা আপনার রেগুলার খেতে হবে ইনশাল্লাহ। তো যদি খান কার্যকর একটা সমাধান পাবেন, ধীরে 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 টাইমিং বাড়বে। ঠিক আছে, আর একটা আপনার রুটিন করবেন, সেটা হলো যখন আপনি খাবার খাবেন খাবারের পরিমাণটা কম খাবেন। ভাত খান, ভাতের পরিমাণটা কম খাবেন, সাদা আটার রুটি এটা কম খাবেন, মধু এবং অর্গানিক ফুডস যেগুলো আছে এগুলো আপনার একটু পরিমাণটা বেশি বাড়াবেন। ঠিক আছে, তো ভাতের পরিমাণ কম খাবেন, সয়াবিন তেল যদি পারেন অ্যাভয়েড করবেন, এবং পেটে ক্ষুধা রাখবেন, খাবেন পেটে ক্ষুধা রাখবেন। যদি এইটা মান্য করে যদি আপনি এই ভেষজগুলা খান, কার্যকারিতাটা 3 গুণ পাবেন ইনশাআল্লাহ, 3 গুণ কার্যকারিতা পাবেন। ঠিক আছে, পেটে ক্ষুধা রাখবেন আর গ্যাস জমতে দেওয়া যাবে না, বুঝতে পারছেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ যদি এভাবে আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই এর রেজাল্ট পাবেন। আর যদি একেবারে নাই পান, ইনশাআল্লাহ যদি চান ভাই আমার খুব তাড়াতাড়ি রেজাল্ট লাগবে, তাদের জন্য আছে আমাদের এই হালুয়া। ঠিক আছে, প্রায় 30টা ভেষজ, 30+ ভেষজ দিয়ে তৈরি করা, এবং এই বটিকা হালুয়া এবং বটিকা এইটা আপনারা ইনশাআল্লাহ নিতে পারেন মাত্র 1000 টাকা ডেলিভারি চার্জ সহ। এখানে আছে হালুয়া 1 বক্স এবং 1 বক্স বটিকা, আপনারা ডেলিভারি চার্জ সহ মাত্র 1000 টাকা ইনশাআল্লাহ। টাইমিং বাড়বেই, আর শারীরিক দুর্বলতা, বীর্য পাতলা সকল সমস্যার ইনশাআল্লাহ সমাধান করবে ইনশাআল্লাহ।